15টি ধর্ম থেকে মেরাজের আলোচনা। 15টি ধর্ম থেকে মেরাজের আলোচনা করব আজকে। অবশ্যই অবাক হবেন, অবাক হলেও গুজব নয়। চলুন আমরা শুরু করি। ইসলাম ধর্মে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছিলেন, এটা আমরা সবাই জানি। এরপরে আমাদের ইসলাম ধর্মের বয়স কত? 1450 বছর। ঠিক 2500 বছর আগের যে খ্রিস্টান ধর্ম, এই খ্রিস্টান ধর্মের যে প্রবর্তক যিনি ঈসা নবী, তিনিও মিরাজ করছেন। তিনি যখন জর্দান নদীতে গোসল করতে যান, তখন ঈশ্বর অর্থাৎ সৃষ্টিকর্তা আল্লাহ কবুতরের রূপ ধরে এসে তার মাথার পর বসে, ঘাড়ের পর বসে এবং তাকে সেই বাইবেলের যে জ্ঞান সেটা দান করে এবং তার সাথে কানে কানে কথা বলে যায়। তারপরে 3 নম্বরে আছে আপনার ইহুদি ধর্ম। ইহুদি ধর্মের যে নবী মোজেস, এই মোজেস জেথ্রো বলতে আমরা যাকে বলি নবী শোয়েব, এই নবী শোয়েবকে এই ইহুদ ধর্মের মানুষেরা বলে জেথ্রো। তো এই জেথ্রোর 2 কন্যাকে বিবাহ করে মোজেস বা মুসা নবী। তারপরে ওদেরকে নিয়ে যখন কেনানের দিকে রওনা হয়, পথে মধ্যে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল, তখন আগুন নিভে গেছে। তখন মোসেস বলল যে দূরে আগুন দেখা যাচ্ছে, আমি একটু আগুন নিয়ে আসি। উনি রওনা দিলেন। তারপরে আগুনের মধ্যে থেকে কথা, এই মোজেস সাবধান, সামনে এগিয়ে নয়, এটা পবিত্র স্থান, আর আমি তোমার রব, আমি তোমার এলাহ, আমি তোমার সৃষ্টিকর্তা, আমি তোমার আল্লাহ। তারপরে যা হবার হইল, কথাবার্তা হলো। তারপর ওই যে স্বর্গ বা জান্নাত থেকে খোদাই করা 2টা পাথরের যে ফলক, এটা কিন্তু কোরআনে আছে এই কাহিনী, ওই সেম কাহিনী, মানে তাওরাতের যে নবী মোজেস তার কাছে ওই বাণীগুলো দিল, যাকে বলা হয় 10 কমেন্ডমেন্টস বা 10 আজ্ঞা। তো কথা হলো, তারপরে সেই যে তাওরাত কিতাব নাজিল হলো, সবই তো আমরা জানি, তাই না? আচ্ছা, এবার আমরা চলে যাবো 4র্থ নম্বরে। এটা হচ্ছে আপনার সামানিজম একটা ধর্ম আছে। এটা হচ্ছে আপনার রাশিয়ার একটা ধর্ম। রাশিয়া তো পৃথিবীর মধ্যে একটা বৃহত্তম একটা রাষ্ট্র, তাই না? রাশিয়ার সাইবার অঞ্চলের। তো এই সামানিজমের যে প্রথা, ঈশ্বরের সাথে যে সাক্ষাৎ বা দর্শন বা মিরাজের যে কাহিনী, সেটা হচ্ছে যে ওরা সেই সামানের নাম জিকির করতে 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 করতে, যেমন আমাদের দেশে আছে আল্লাহু 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 করতে 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 অজ্ঞান হয়ে যায়। তারপর বিভিন্ন ব্যক্তি বিভিন্ন কোণ থেকে তার কাছে বিভিন্ন প্রশ্ন করে, আমার ছেলে হারাই গেছে, আমার মেয়ে হারাই গেছে, আমার বাচ্চার অসুস্থ, আমার সংসারে শান্তি নাই, এই বিভিন্ন ধরনের বিভিন্ন অনুযোগ যা আছে সেগুলো তার কাছে করা হয় এবং সে তার সমাধান দিয়ে দেয়। এই ধরনের প্রথা কিন্তু আমাদের বাংলাদেশে আছে, যেটা রাশিয়ার সামানিজম ধর্মে যা আছে। এরকম ঠিক। এবার আসেন 5 নম্বরে, আফ্রিকার কিছু ধর্ম আছে। আফ্রিকায় অনেকগুলো ধর্ম আছে। যেমন ফান ধর্মে আছে যে স্বর্গ অর্থাৎ ব্যস্ত এবং পৃথিবী একসঙ্গেই ছিল একসময়, এবং স্বর্গের সাথে পৃথিবীর একটা সংযোগ ছিল চামড়ার সিঁড়ি দ্বারা। পৃথিবীতে কাজ কাম সেরে সন্ধ্যার পরে মানুষ স্বর্গে যেত চামড়া সিঁড়ি বেয়ে, আর সেখানে নাচা গানা আনন্দ ফুর্তি সবই হতো। বাস আনন্দ ফুর্তি শেষে যার আবার ঘুমিয়ে পড়তো। কিন্তু একবার একটা ঘটনা ঘটে গেল, দুর্ঘটনা যা কি। তো একটা বালিকা ও সরগম দানা পিষতেছিল। তো এই সরগম দানা পিষতেছিল, হঠাৎ করে দেখলো যে সময় তো চলে যাচ্ছে, ওদিকে স্বর্গের অনুষ্ঠান শুরু হয়ে যাবে, ও তাড়াতাড়ি হাত না ধুয়ে সেই স্বর্গের সিঁড়ি বেয়ে স্বর্গে চলে যায়। তো এর হাতে মাখা যে ময়দা ছিল সেটা চামড়া সিঁড়িতে মেখে যায়, ফলে হায়ানা সেটা আবার চেটে চেটে খায়। যেহেতু হায়ানা ছিল অপবিত্র, এই হায়ানা চেটে খাওয়ার ফলে এই স্বর্গ আর পৃথিবী আলাদা হয়ে গেল সেই দিন থেকে। এই কাহিনী আমরা পাবেন আপনার আফ্রিকার যে আদি ধর্ম, অনেক ধর্ম আছে আফ্রিকাতে, অসংখ্য, সেই ধর্মগুলোতে এই কাহিনীগুলো পাওয়া যায়।
এবার চলে আসেন ডগন ধর্মে ঈশ্বরের সাক্ষাৎ বা মিরাজ বা দর্শন। তারা দীর্ঘ সময় পর পর, বহু বছর পর পর তারা পাহাড়ে, একদম সবচেয়ে বড় যে পাহাড়, সেই পাহাড়ের সুউচ্চ একদম মগডালে গিয়ে তারা বসে 3 মাসের জন্য। 3 মাস সেখানে ধ্যান সাধনা করে। যুবক যুবক হইতে হবে, বয়স্ক লোক হলে হবে না, যুবক হইতে হবে, শক্তিশালী হইতে হবে, সৎ হইতে হবে। সে 3 মাস ধরে সেই পাহাড়ের ওখানে অবস্থান করে এবং সেই সাইরাস নক্ষত্রের সাথে কথা বলে। সাইরাস তারার সাথে কথা বলে, নক্ষত্রের সাথে কথা বলে, 3 মাস ধরে কথা বলে। কথা বলে বলে বলতে 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 কথা শেষ হলে তারপরে 3 মাস পরে আস্তে আস্তে পাহাড়ের গা বেয়ে ধীরে ধীরে নেমে আসে। নেমে আসার পরে সেই নক্ষত্রের সাথে যে সমস্ত কথাবার্তা হয়েছে সেইগুলো নিয়ে আবার সাধারণ মানুষের সাথে আলোচনা করে। এটা আছে আপনার মালি, আফ্রিকার মালি এবং আপার ভোল্টা, তার আশেপাশে যে রাষ্ট্রগুলো আছে সেই সমস্ত অঞ্চলে অনেক আছে। আমি অনেক ধর্মে যাব না, তাহলে বিষয়টা দগা খিচুড়ি হয়ে যাবে। এবার আমরা আলোচনা করব পার্সি ধর্ম বা জরথ্রুস্ট ধর্ম আর কি। তো এই জরথ্রুস্ট ধর্মের যে প্রবর্তক বা প্রতিষ্ঠাতা তার নাম হচ্ছে জরস্টার। এদেরকে আমাদের ইসলাম ধর্মের যারা বাহাই ধর্মের অনুসারী, ইসলাম ধর্মের যারা বাহাই ধর্মের অনুসারী এবং যারা আহমদ মুসলিম জামাতের অনুসারী, তারা এই জরস্টারকে নবী হিসেবে মানে, যে নবী একজন, জরস্টার একজন নবী ছিলেন, গৌতম বুদ্ধ একজন নবী ছিলেন, তারপরে রাম একজন নবী ছিলেন, শ্রীকৃষ্ণ একজন নবী ছিলেন। মানে আমাদের ইসলাম ধর্মেই একদল তারা এগুলো মানে। যাক, তো এই জরস্টার আজ থেকে প্রায় 5,000 বছর আগে, আজ থেকে 5,000 বছর আগে সেই মিরাজে গিয়েছিলেন ঈশ্বরের সাথে দেখা করার জন্য। ঈশ্বর তো না, ওরা বলে আহুরা মাজদা, অর্থাৎ আল্লাহ, এক এবং অদ্বিতীয় আল্লাহর সাথে দেখা করার জন্য। ঘটনা এরকমটি যে জরস্টার একবার ওই নদীর মোহনায় বসে বসে ধ্যান সাধনা করতেছিলেন। যেমন আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে হীরা গুহায় ধ্যান সাধনা করতেন, ঠিক জরস্টারও নদীর মোহনায় বসে বসে ধ্যান সাধনা করতেছিল। হঠাৎ করে আর্কঅ্যাঞ্জেল অর্থাৎ সেই ঈশ্বরের এক দূত আসে। আসার পরে তারপরে বলে যে মানুষ তো অধার্মিক হয়ে গেছে, তুমি তাদেরকে ধর্ম শিক্ষা দাও। তখন বললো কী উপায়? বলো যে তোমার একটা ট্রেনিং দরকার, চলো তোমাকে আমি স্বর্গে নিয়ে যাচ্ছি। তখন এই আর্কঅ্যাঞ্জেল তাকে ধরে বা কোলে করে শূন্যে উড়ে চলে যায় সে আকাশে। পরে সেই আহুরা মাজদা অর্থাৎ সেই এক আল্লাহর সাথে তার দেখা সাক্ষাৎ হয়, কথা হয়। কথা শেষ করার পরে তিনি সেখানে সেই হুর গেলে মান আর কি, সেগুলোও দেখলেন। তারপরে স্বর্গের সুখ শান্তি আরামায় সেগুলোও দেখলেন এবং নরকের যে দুঃখ কষ্ট সেগুলোও তিনি দেখলেন। দেখার পরে সেখানে তিনি 10 বছর অবস্থান, কতদিন? 10 বছর, 10 বছর অবস্থান করছিলেন সেই মিরাজে। পরে 10 বছর পরে যখন তার মিরাজ শেষ হলো, তারপরে তিনি আস্তে 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 পাহাড় বেয়ে নেমে আসেন। পাহাড় তাকে নামিয়ে দেওয়া হয় আর কি। তো তিনি যখন পাহাড় বেয়ে নেমে আসতেছিলেন তখন কিন্তু অগ্নিবৃষ্টি ঝরছিল, এরকম বর্ণনা আছে। এটা পাবেন আপনারা এই পার্সি ধর্মের যে গ্রন্থ জিন্দাবেস্তা আবেস্তা, সেটা পড়লে আপনারা জেনে যাবেন। যারা ধর্ম বিষয়ে অভিজ্ঞ বিশেষজ্ঞ তারা বলতেছে যে এই পার্সি ধর্ম থেকেই পরবর্তীতে ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্মের জন্ম। কারণ কি জানেন, এই যে আমরা অজু করি নামাজের আগে, যেমন নামাজের আগে অজু করি, তারাও সেই অজু করে, যাকে বলে প্রক্ষালন। তারপরে তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমরাও 5 ওয়াক্ত নামাজ পড়ি। এই পার্সি ধর্ম আজ থেকে 5,000 বছর আগে সেখানে 5 ওয়াক্ত নামাজের কথা আছে। সকাল দুপুর সন্ধ্যা মধ্যরাত প্রত্যুষ 5 ওয়াক্ত নামাজের কথা আছে এই পার্সি ধর্মে। তারপরে আমরা যে পুল সিরাত পার হয়ে জান্নাতে যাব, যে কথিকা আছে, সেখানেও সেই সিম্বত সাঁকু পার হয়ে জান্নাতে যাওয়া হবে, সেই কাহিনিগুলো আছে। মোটামুটি ইসলাম ধর্মের সাথে 90% মিলে যায়, একই বিষয় আর কি। এই জন্য কিন্তু এই বিষয়গুলো আলেম ওলামারা আমাকে জানতে দেয় না, জানতে দিলে তাদের একটু সমস্যা অথবা ধর্মটা একটু দুর্বল হয়ে যায়, এই জন্য জানতে দেয় না, কিন্তু এই কাহিনিগুলো আছে। এবার আসেন গিলগামেশ এর মহাকাব্য, যেটা আর কি, মানে আমরা যদি সারা পৃথিবীর ভিতরে খুঁজি তাহলে দেখা যাবে যে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে গিলগামেশের মহাকাব্য লেখা হয়েছে, যে লেখনীগুলো পাওয়া গেছিলো আপনার যে ডেড সি বা মৃত সাগরের পাশে,
ওই পোড়ামাটির ফলকে লেখা সিলেটে আক্কাডিয়ান ভাষায়। পরে সেই পাঠ উদ্ধার করে যে গ্রন্থ লেখা হয়েছিল সেটা হচ্ছে গিলগামেশের কাব্য। তো সেখানে আমরা স্বর্গরাজ্য বা স্বর্গের যে প্রতিষ্ঠাতা যিনি আনু, আমরা বলি আল্লাহ আর তারা বলে আনু, সেই আমার ভাই এই আনু নির্দেশ দিছিল দেবী আরুরুকে যে হে দেবী আরুরু তুমি কাদা দিয়ে মানুষ তৈরি করো। মানুষ তৈরি করেছিল। তারপরে মানুষেরা যখন আবার মারামারি কাটাকাটি শুরু করে দিল, অর্থাৎ যেই গিলগামেশের যে নায়ক, এই গিলগামেশের নায়কের যে বন্ধু এনকেদু, সেই এনকেদু আবার বনের রাজা হোম বাবাকে হত্যা করে। হোম বাবার 7টা পুত্রকে হত্যা করে। তারপরে এই গিলগামেশকে সাহায্য করার জন্য দেবী আরুরু সেই স্বর্গের রাজা আনুর নির্দেশে আবার গরুও তৈরি করে। সেই গরুকেও গিলগামেশ হত্যা করে। তখন দেবতারা অসন্তুষ্ট হয়ে যায় এবং ঈশ্বরের আশীর্বাদ নিয়ে পরে এই গিলগামেশের বন্ধু এনকেদুকে হত্যা করা হয়। এই হত্যা করার পরে গিলগামেশ ভয় পেয়ে যায়। সে অমরত্ব লাভের জন্য সেই যে আপনার পুতনা পিস্তিম, যিনি অমরত্ব লাভ করছিলেন, মহাপ্লাবন থেকে বেঁচে গিয়েছিলেন, তার কাছে যায়। এটা নিয়ে বিশাল কাহিনী আছে, যেটা দিয়ে 50টি ভিডিও করা লাগবে আর কি, সেখানে আমি যাব না। তো সেখানে আমরা স্বর্গ এবং স্বর্গের যে প্রতিষ্ঠাতা আনু এবং তার সাথে সে এরা আরুর যে দেখা সাক্ষাৎ, মানে সেই মেরাজের যে কাহিনী, মেরাজ মানে দর্শন বা সাক্ষাৎ, সেই কাহিনী আমরা জানতে পারি। এবার আমরা মিশরের যে ফারাও রাজাদের কোনো ধর্ম ছিল না, নিজেদেরকে ঈশ্বর দাবি করতো। হ্যাঁ, এটা সত্য, এটা নিজেদেরকে ঈশ্বর বলতো, এটা সত্য। কিন্তু যিনি তাদেরকে সৃষ্টি করছেন তিনি হচ্ছেন মহা ঈশ্বর। কে? মহা ঈশ্বর ঈশ্বরদেরকে সৃষ্টি করছেন। হ্যাঁ, তাদেরকে পুত্র হিসেবে তারা নিজেদেরকে, এটা সত্য। এবং তাদেরও একজন সৃষ্টিকর্তা ছিল, তাকে বলা হয় রা হচ্ছে অদৃশ্য বা জ্ঞানের যে সৃষ্টিকর্তা আর কি, এটা তারা বিশ্বাস করত। এবং সেই রায়ের আবার 4জন জ্ঞানের দেবতা ছিল, হু, শেহা, শেহেম, হেহু, 4জন ফেরেশতা আর কি। এবার আমরা যাব গ্রিক এবং রোমান। গ্রিকের কথা তো সারা বিশ্ববাসী জানে, তাই না? সেই গ্রিকের রাজা আলেকজান্ডার দ্য গ্রেটের নাম কে না জানে? পৃথিবীর সবাই জানে। তো এই গ্রিকে একসময় একটা ছিল, তো সেই স্বর্গের রাজা ছিল জিউস। তো জিউস এরও আবার পিতা ছিল, তিনি হচ্ছে কাওয়াস, তিনি হচ্ছে অদৃশ্য, নিরাকার, অশরীরী, হ্যাঁ, জ্যোতিময়। তো তিনি এই স্বর্গ, মর্ত্য, পৃথিবী সৃষ্টি করেন। আর স্বর্গের রাজা জিউস সে আবার প্রমিথিউসকে বলেন যে তুমি কাদা দিয়ে মানুষ তৈরি করো, আর এপিমিথিউসকে বলে তুমি জীব জন্তু, গাছপালা, লতা পাতা, কীট পতঙ্গ এগুলো সৃষ্টি করো, এরকম নির্দেশ ছিল। এরপরে যখন প্রমিথিউসে যখন কাদা দিয়ে মানুষ তৈরি করা হয়ে যায়, তখন সে আবার বলে যে হে ঈশ্বর, আমার তো মানুষ তৈরি করা শেষ হয়ে গেছে, এখন কি করা? তখন স্বর্গ থেকে দেবী এথেনা এসে সেই মাটির মূর্তিকে ফু দিয়ে প্রাণ সঞ্চার করে। এবং ওই সময় অন্যান্য অনেক দেবতার উপস্থিত ছিল। তারা সবাই মিলে একটা উপহার দেয় এই নবদম্পতিকে, অর্থাৎ প্রমিথিউস এবং প্যান্ডোরাকে উপহার দেয় একটা বাক্স, তাকে বলে প্যান্ডোরা বাক্স। বলে তোমরা সুখে শান্তিতে বসবাস করো, যেমন নবী আল্লাহ আদম আগে বলছিল তোমরা সুখে শান্তিতে এই জান্নাতে বসবাস করো, কিন্তু এই নিষিদ্ধ গাছের ফল খেও না, যেমন বলছিল। ঠিক অনেকটা এরকম কাহিনী যে তোমরা সুখে শান্তিতে বসবাস করো, সংসার করো, বাচ্চা দাও, কিন্তু এই বাক্সটা খুলো না। কিন্তু তারা দীর্ঘদিন তাদের ভিতরে খালি এই বাক্সের কী আছে, এই বাক্সের মধ্যে কী আছে, তাদের কৌতূহল তাদেরকে সর্বনাশ করলো। একসময় তারা এই বাক্সটা খুলে ফেলে। পরে সেই বাক্সের মধ্যে থেকে রোগ, শোক, ব্যাধি, যন্ত্রণা, কাতরতা বের হয়ে আসে। পরে তাদের সে সুখের শান্তি অসুখের হয়ে যায়। শুধুমাত্র আশা ছিল, সেই আশা নিয়ে মানুষ বেঁচে আছে, এরকম কাহিনী আছে গ্রিক এবং রোমান ধর্মের যে পুরাণ বা কাহিনী বা ধর্মগ্রন্থ, তাতে তার অনেক কিছু আছে। একটা ভিডিওতে বলা সম্ভব না, আপনার পাশে থাকবেন।
তারপরে আপনার বৌদ্ধ ধর্মে কিন্তু একজন ঈশ্বর আছেন, তার নাম আছে মহাব্রহ্মা বা উৎপত্তি দেবতা, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনা করছেন বা সৃষ্টি করছেন। তো যাক, ওটা মূল কথা না, আজকে যে মিরাজ নিয়ে আলোচনা করতেছি। তো গৌতম বুদ্ধ কিন্তু মিরাজে গিয়েছিলেন, অর্থাৎ সেই স্বর্গরাজ্যে গিয়েছিলেন। কেন গিয়েছিলেন? তার মাতা মহামায়া দেবীর সাথে দেখা করার জন্য। ওনার নিজ মাতা কিন্তু মারা গেছিলেন, উনি যার কাছে লালিত পালিত হয়েছিলেন সেই মাতার সাথে দেখা করার জন্য স্বর্গে গিয়েছিলেন। এই কাহিনী আছে, আপনারা সে গুগলে যাবেন বা ইউটিউবে যে সার্চ দেবেন যে গৌতম বুদ্ধের স্বর্গে আহরণ, দেখবেন যে গৌতম বুদ্ধ সাই সাই করে 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 আস্তে 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 বাতাসে বেশে 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 মেঘের আড়াল হয়ে আস্তে 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 মহাশূন্যে চলে যাচ্ছে তার যে অনুসারী যারা তাদের সামনেই। অর্থাৎ আমার কথা কিন্তু অমূলক নয়, মিথ্যা নয়, এরকম কাহিনী বৌদ্ধ ধর্মেও আছে। এবার চলে আসেন সনাতন বা হিন্দু ধর্মে। এখানেও কিন্তু অনেকগুলো মিরাজের কাহিনী আছে, যেমন রামের সাথে সৃষ্টিকর্তার সাক্ষাৎ, তারপরে শ্রীকৃষ্ণের সাথে ঈশ্বরের সাক্ষাৎ, তারপরে অর্জুনের সাথে ঈশ্বরের সাক্ষাৎ, নারদ মুনির সাথে ঈশ্বরের সাক্ষাৎ, এবং লোকনাথ ব্রহ্মচারী বা অন্যান্য অনেক পুরোহিতদের সাথে ঈশ্বরের সাক্ষাতের কাহিনী আছে। এতগুলো তো আর একটা ভিডিওতে বলা যাবে না, 50টা 100টা আমি বলতে পারবো না, কয়েকটা। আর এটা হলো শেষ। মনে করেন যে একদম সৃষ্টির সূচনা লগ্নে যে 12 জন মহাজনের কথা উল্লেখ আছে মহাজন গ্রন্থে, সেখানে বলা আছে যে নারদ মুনি উনি মন্দাকিনী নদীর তটে বসে ধ্যান সাধনা করতেছিলেন। তো মন্দাকিনী নদীর তটে বসে ধ্যান সাধনা করার এক পর্যায়ে ঈশ্বরের আবির্ভাব ঘটে এবং ঈশ্বরের সাথে নারদ মুনির কথা হয়, দেখা হয়, সাক্ষাৎ হয়। তারপরে আমরা জানি যে রামের সাথেও কিন্তু ঈশ্বরের দেখা হয়, সাক্ষাৎ হয়, কথা হয়। তারপরে কৃষ্ণের সাথেও তো সেই কুরুক্ষেত্রের যুদ্ধ যখন হয়, 18 দিনে 18 পর্ব নিয়ে কুরুক্ষেত্র যুদ্ধ হয়। তো যুদ্ধের এক পর্যায়ে অর্জুন শ্রীকৃষ্ণ বললেও যে আমি ঈশ্বরের যে প্রকৃত রূপ, যে দিব্যরূপ, যে আসল রূপ সেটা দেখতে চাই। তখন শ্রীকৃষ্ণ বলল না, ঈশ্বরকে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব না। তখন উপায় বলো, ঠিক আছে, তোমাকে আমি জ্ঞান চক্ষু দান করতেছি। তখন তাকে জ্ঞান চক্ষু দান করা হলো, সে দেখলো যে সেই শ্রীকৃষ্ণের মুখের ভিতরেই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড বিরাজমান। তারপরে তিনি আরেকটা রূপ দেখালেন যে সহস্র সূর্য যদি আকাশে উদিত হয়, তাহার তুলনায় ঈশ্বরের রূপ কিছুই নয়। আবার রামের বেলাও তাই, যে কোটি কোটি মানে লক্ষ কোটি বা হাজার কোটি বা শত শত কোটি যাই বলেন, যে সংখ্যাটা আপনার কাছে পছন্দ হয়, দেখবেন অতিকায় এক শক্তি, বিশাল এক শক্তি, এক জ্যোতির সাথে সেই রামের সাক্ষাৎ হয়। তার মানে আমরা অনেকগুলো, তাই না? এই সনাতন 1, বৌদ্ধ 2, গ্রিক 3, রোমান 4, মিশর 5, গিলগামেশ 6, পার্সি 7, ডগন 8, আপার ভাল্টা 9, আফ্রিকা 10, রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের সামানিজম 11, ইহুদি 12, খ্রিস্টান 13, ইসলাম 14, এবং সনাতন ধর্মে কয়েকটা আমি তাদের কথা বললাম, তাই না? যে মন্দাকিনীর উত্তরে নারদ মুনির সাথে দেখা 13, তারপরে আপনার ব্রহ্মচারীরা প্রায় স্বর্গে যেত আল্লাহর সাথে দেখা করার জন্য, সেই কাহিনীও আছে। তারপরে একবার যখন ব্রহ্মচারীরা স্বর্গে আল্লাহর সাথে বা সৃষ্টিকর্তার সাথে বা ঈশ্বরের সাথে বা ভগবানের সাথে দেখা করতে গেল, তখন স্বর্গের দারোয়ান তারা একটু বেয়াদবি করছিল, পরে ঈশ্বরের কাছে সে নালিশ চলে গেল, পরে তাদের আবার পানিশমেন্ট দেওয়া হলো এবং তাদেরকে পৃথিবীতে আবার মনুষ্যকুলে জন্ম নিতে হলো জয় বিজয়কে। মানে স্বর্গের দ্বারক্ষক ছিল জয় বিজয় নামে 2 ভাই, তারা একটু বেয়াদবি করে এই ব্রহ্মচারীদের সাথে, তখন তাদেরকে আবার পৃথিবীতে নামিয়ে দেওয়া হয়। পৃথিবীতে তাদের নাম হয় হিরণ্যকশিপু। তাদের ঘরে আবার প্রহ্লাদ মহাজনের জন্ম হয়। এ নিয়ে বিশাল কাহিনী আছে, যেটা দিয়ে শত শত হাজার হাজার ভিডিও করা যায়, সেখানে আমি যাব না। তো তারপরে আমাদের ইসলাম ধর্মে আরও আছে। মনে করেন যে আমাদের ইসলাম ধর্মেই কথাই বলি, আমাদের ইসলাম ধর্মে যে এরা রাবেয়া বস্তি, তিনি আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করতেন এই জমিনে বসে বসেই। তারপরে মুনুর হাল্লাস,
হ্যাঁ, নিজেকে আইনাল হক বা আমি খোদা দাবি করেছিল, তিনিও আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করতেন। কিন্তু অনেক কাহিনী আছে যেটা একটা ভিডিওতে বলানো সম্ভব না। তাহলে আমার মনে হয় যে 15 থেকে 20টা ধর্মের আলোচনা চলে আসলো যে ঈশ্বরের আল্লাহর সাথে যাদের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, এরকম অনেক কাহিনী আছে। এখন আপনি কোনটা বিশ্বাস করবেন এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আল্লাহ হাফেজ।